guys, this is Fir Mehjabin and welcome to my channel. So guys, আজকে আমাদের সবচেয়ে ছোট ভাই আজানের বার্থডের জন্য আমরা প্রিপারেশন নিতে চলেছি। সো দেখতে পাচ্ছেন এখানে সবাই বেলুন ফুলাচ্ছে আর আমরা এখন বেলুন ফুলায় ডেকোরেশনের কাজ করতেছি। গাইস, আমরা অনেক কষ্ট করে অনেকগুলা বেলুন ফুলাইছি, তো এখন এগুলাকে হচ্ছে আমরা এটার সাহায্যে হচ্ছে মানে করে দিব, মানে হচ্ছে সবগুলোকে একসাথে অনেক সুন্দর করে লাগায় দেন হচ্ছে আমরা ওই ওয়ালে ওখানে সুন্দর করে ডেকোরেশন করব। সো এখন আমরা হচ্ছে মানে করে নিই আগে। সো গাইস, এখন আমি এখানে হ্যাপি ফুলাচ্ছি আর এখানে আসেনটি হচ্ছে এই যে বানাচ্ছে, যে গেট বেলুনের যে ইয়াটা বানায় না, মানে যে ওয়ালে যে দেয় ওইটা হচ্ছে বানাচ্ছে। সো এটা এখন হচ্ছে মানে রেডি হয়ে নেক, দেন আমরা আবার কন্টিনিউ করছি। ওকে, এখন দেখেন গাইস আমাদের অবস্থা, আর এটা হচ্ছে এদের বর্তমান অবস্থা। ফোন পাইলে মানে আর কিছু মানে এরা দেখতে চায় না। এছাড়া ফোন নিয়েছিল মাত্র রাখলো। এখন হচ্ছে রাতের 1টা বাজে আর আমাদের এখনো এই অবস্থা আমাদের এখনো এসব একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, এইসব এরকম অবস্থা আমাদের। তো এখনো কাজ চলছে আমাদের। 1টা বাজে রাতের, তাও দেখি এখন কয়টা বাজে এইসব কমপ্লিট করতে। সো গাইস, এখন রাতে 2টা বাজে আর মাত্র আমাদের ডেকোরেশন কমপ্লিট হইলো। এখন আমাদের শরীরে এত এনার্জি নাই, তাও আপনাদের জন্য কষ্ট করে ফুটেজটা নিলাম। সো আপনারা বলবেন কেমন। গুড মর্নিং গাইস। সো এখন হচ্ছে সকাল 10:30 বাজে আর আমরা যখন ঘুমাইছি তখন হচ্ছে রাতের 2টা বাজে। সো এখন আমাদের অনেক ডেকোরেশন বাদ আছে, সেগুলো এখন আমরা কমপ্লিট করতে যাচ্ছি। সো এখন চলো আমরা বাকি ডেকোরেশনগুলো কমপ্লিট করে ফেলি, চলো। আর এখানে আমরা বেলুন ফোলাচ্ছিলাম আর এখানে বাবু এসে খেলাধুলা করছে বেলুনের সাথে, আমরা ওর সাথে মজা করছিলাম, খেলাধুলা করছিলাম। সো গাইস, ফাইনালি আমাদের ডেকোরেশন শেষ হলো আর এটা হচ্ছে আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক। সো এই ডেকোরেশনটা দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ আমরা লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে ডেকোরেশন করছি। আমি আর আমার খালামুনি আমরা দুজন একা মিলে করছি। আমাদের খুবই ভালো লাগছে এই ডেকোরেশনটা। আপনারা জানাবেন কমেন্টে যে আমাদের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে। ফুল ডেকোরেশন কমপ্লিট আর ডেকোরেশনে আমাদের আজান বাবু, যার জন্মদিন, সে এসে ছবি তুলতেছিল আর তাকে ছবি তোলা ছিল আমাদের জন্য অনেক বড় একটা যুদ্ধের ব্যাপার। আর দেখতে পাচ্ছেন এখানে ওর 1 বছর বার্থডে উপলক্ষে তার আর হচ্ছে তার ছবি লাগানো ছিল। দেখেন মুখটা কি সুন্দর করে গোমরা বানায় রাখছে। আমরা সবাই পুরো ফ্যামিলি মিলে চেষ্টা করতেছিলাম, তাও সে হাসতেছিল না, আল্লাহই জানে তার কি হয়েছিল। তো তারপরে দেখেন আমি আসলাম। তো এই যে এর ভাইয়ের সাথে ছবি তুলতেছে, দাঁত বের করে আছে কেবলি। দেখেন অবশেষে একটু হাসির দেখা পেয়েছি। আমাদের বাবু তখন একটু হাসছে। তো যাই হোক, তখন কয়েকটা ছবি তুললাম। এখানে তার ভাইরা সবাই হাসানোর চেষ্টা করতেছে আর তখন বাবু একটু হাসছে। আর দেখেন এই যে তার ছবিটা, আমার খুব ভালো লাগছে এই ডেকোরেশনটা, কজ এটা আমরা একাই করেছি, এর জন্য আমাদের ভালো লেগেছে। দেখেন অবশেষে তার এগুলো ছবি আমরা তুলতে পেরেছি। আর এটা হচ্ছে ওর বার্থডে কেক, যেটা কিনা আমার খালামণি বানাইছে। আর দেখেন নানার সাথেও বসে কি সুন্দর খিলখিল করে হাসছে। আর পিছনের ডেকোরেশনটা একটু মানে এলোমেলো হয়ে গেছে, কারণ ফ্যান ছাড়া হয়েছে এই জন্য। তো এখানে নানা নানি, আজান বাবু আর এখানে ওদের ফুল ফ্যামিলি ছবি তুললো। তারপর এখানে আমি আবার কাবাব মে হাড্ডি হইলাম। তো এটা কোনো ব্যাপার না। তো এখানে আম্মুরা, বড় আন্টিরা সবাই ওকে হাসানোর চেষ্টা করতেছে আর ওর মুখটা জাস্ট দেখেন। তো তারপর এখানে আশা আন্টি, মানে এরা 3 বোন মিলে ছবি তুললো বাবুর সাথে। এখানে আমি আবার একটু কেক নিয়ে পোস্ট করলাম। দেখেন গাইস, সব কিছু আমাদের সাথে মিলে গিয়েছে। আর এখানে আজানকে নিয়ে আমি একটু হাসানোর চেষ্টা করলাম, বাট আমার বেলাও হাসলো না, ব্যাড লাক। তো এখানে আমরা সবাই কেক কাটছিলাম, হ্যাপি বার্থডে টু ইউ। তো তারপরে আজানকে তাও আমরা হাসানোর চেষ্টা করছিলাম যে কেক কাটবে, তাও তুমি হাসো, বাট সে হাসলো না। তারপরে সে কেক কাটলো, তার বার্থডে কেক, তার জীবনের প্রথম বার্থডে এটা। তারপরে সে কেক খেলো আর দেখেন চোখের ভিতর মনে হয় কি জানি গেছে আর কেমন করতেছে। তার ছোট ভাই খাওয়াই দিল তাকে কেক, মানে সরি মেজো ভাই। তারপরে তাকে বড় ভাই খাওয়াইয়ে দিল তার কেক। দেখেন বড় ভাই কত ভালো। তারপরে তার বাবা এসে তাকে কেক খাওয়াই দিল, বাবা। তো তারপরে তার নানি মা এসে তাকে কেক খাইয়ে দিল।
তারপরে আশা আন্টি তাকে কেক খাওয়াই দিল, তারপরে নানা তাকে কেক খাওয়াই দিল। সো তারপরে আমি ওকে কেক খাওয়াই দিলাম, হি। তারপরে আরও সবাই খাওয়াই দিছে, বাট ওগুলো ক্যাপচার করা হয়নি, সরি। তারপরে আমরা হচ্ছে পপারটা হচ্ছে ফুটাইতে অনেক চেষ্টা করতেছিলাম, বাট আমি মানে একদমই পারতেছিলাম না। তো তারপরে আমরা সবাই মিলে অনেক চেষ্টা করছি। তো আমি ভাবছি আয়ান মনে এখন ফুটে ফেলাবে, কিন্তু দেখলাম যে না, ও খালি নামেই আয়ান, ও কিছুই পারে না। তারপরে নানা নিল, তো দেখেন ফুটাইছে, বাট ওইটা ভিডিও করতে পারে নাই। তো নানার হাতে অনেক শক্তি, আমাদের নানা শক্তিশালী। আর সে অনেকগুলা গিফট পেয়েছে, তার ভেতরে এটা তার একটু বেশি পছন্দ হয়েছে, তো এটা দিয়ে সে খেলছে। সে অনেকগুলা গিফট পাইছে গাইস, অনেক ভালো ভালো গিফট পাইছে। ওগুলার যদি একটা ভিডিও করতাম ভালো হতো। তা ওই যে দেখতে পাচ্ছেন পাশে একটা ঘোড়া আছে, এই ঘোড়াটাও কিন্তু সে গিফট পেয়েছে, ওই যে লাল কালারের ঘোড়া। তারপর ওই যে লাল ঘোড়াটা, এটাও সে গিফট পেয়েছে, এটাও গিফট পেয়েছে। তারপর একটা সাইকেল, তারপরে ওয়াকার, এগুলা সব কিছুই ও গিফট পাইছে, বাট এগুলার ছবি নাই, কি করব, তখন মাথায় আসে নাই। তো তারপরে একে হাসাইতেছে, তারপরে হাসানোর পর অনেকগুলো ছবি তুলছে। তো এগুলাই দেখেন কিভাবে জিবা বের করে আছে দুষ্টুগুলা। তো তারপরে আর কি এভাবে ও ছবি তুলতেছিল আর শয়তানি দুষ্টামি করতেছিল। তো আজান বাবুর বার্থডের অনেক দিন পর, মানে তাও 3 মাস পর মনে হয় আজকে আমি ভিডিওটা ছাড়তেছি, মানে এডিট করা শুরু করছি। মানে আমার মানে কি যে আমি বলবো, মানে আমি ভিডিও এডিট করতে পারি না, এতটা বাজেভাবে এডিট করি। তো তোমরা মাইন্ড করো না প্লিজ, আমি যেটুকু ভালোভাবে পারি ওইটুকুই করছি। তো তারপরে এখানে যে আশাঙ্কি যেভাবে কেকটা বানাইলো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে এখানে ডিম দিয়ে দিছে, তারপরে ডিমের কুসুমগুলো আলাদা করছে, তারপরে ডিমের সাদা অংশটাকে ফ্রোম বানাইছে, তার ভিতরে একটু তেল দিয়ে দিল, তারপরে কুসুমটা দিয়ে এরকম নাড়াচাড়া করছে। ও হ্যাঁ, চিনির গুঁড়াও কিন্তু দিছিল, মানে সুগার পাউডার যেটাকে বলে। তারপরে ওভাবে কেকটা এভাবে অনেকগুলো কেক বানাইছে, অনেকগুলো কেক বানানো লাগছে এটার জন্য। তো তারপরে এখানে হচ্ছে ইয়া দিয়ে দিতেছে, সুগার সিরাপ, তারপরে যে ক্রিম, এসব কিছু দিয়ে সে মানে খুবই ধৈর্যের সাথে এই কাজটা করে। মানে আসলে কেক বানানো অনেক ধৈর্যের একটা কাজ, যেটা কিনা আমার খালামণির আছে। তো আমার খালামণি অনেক সুন্দর সুন্দর কেক বানায়, আমি ওগুলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব একদিন শর্টসে। তো এটা কিন্তু একটা শর্টস ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো তারপরে আস্তে আস্তে দেখো কি সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের আজান বাবুর জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবা, আর তোমরা সবাই মাশাআল্লাহ বলবা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।